হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি রিসেন্টলি বান্দরবনের একটা ট্যুর শেষ করে আসলাম আমরা বন্ধুদের সাথে। তো চিন্তা করলাম যে আপনাদের সাথে সেই ট্যুরের কিছু বিষয় শেয়ার করি এবং বিগিনার যারা বাইক রাইডার রয়েছেন, যারা আগে বান্দরবন যাননি, তাদের জন্য কিছু টিপস আমার এই ভিডিওতে আমি দিয়ে দিব। যদিও বা শত শত ব্লগার, হাজার হাজার ভিডিওস সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে আপলোড করে রেখেছেন। তারপরেও আমি চিন্তা করলাম আমার কাছে যেসব বিষয় একটু সমস্যা মনে হয়েছে সেগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে ভবিষ্যতে যারা বান্দরবন বাইক রাইড করতে যাবেন আপনাদের হয়তো একটু উপকার আসতে পারে। আমার এই ভিডিও সম্পূর্ণ বিজ্ঞানারদের জন্য, যারা প্রথমবারের মতো বান্দরবন যাবেন উইথ বাইক। তো প্রথমে একটা ভালো ট্যুর প্ল্যান করতে হবে যে আপনি কাদেরকে নিয়ে যাচ্ছেন এবং কোন কোন জায়গাগুলো আপনি মূলত ভিজিট করবেন। যেহেতু বান্দরবনের বর্তমান পরিস্থিতি তেমন একটা সুবিধার না, সেজন্য আমাদের ট্যুর প্ল্যান ছিল অত্যন্ত সীমিত, মানে সর্বোচ্চ নীলগিরি পর্যন্ত। তো আমরা খবর নিয়ে দেখেছিলাম যে নীলগিরি পর্যন্তও অনেক সময় যাওয়া নিষেধাজ্ঞা এখনও পর্যন্ত আছে। তারপরেও আমরা ওখানে যাই। যাওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর যে চেকপোস্ট, ওখানে আমরা জিজ্ঞাসা করি এবং আমরা কদ্দূর যাব ওনারা জিজ্ঞাসা করেন। তো আমরা আমাদের গন্তব্যস্থল ওনাদেরকে জানাই, পরে ওনারা পারমিশন দিয়ে আমরা চলে যাই। তো চলে আসে আমার মূল কথাই, আমার কাছে যে বান্দরবন রোডের যে পরিস্থিতি বা আনুষঙ্গিক বিষয়, সেটা আমার কাছে কেমন লেগেছে এবং এখান থেকে আসলে আমাদের শেখার কি আছে এবং কোন কোন বিষয়গুলো আমাদের আসলে জানা উচিত যে বান্দরবন এই যে রোড, এখানে রাইড করার জন্য। তো আমরা বের হয়ে গিয়েছিলাম খুব সকালে আমরা চট্টগ্রাম থেকে রওনা দিই এবং দ্রুতই আমরা কিন্তু বান্দরবন সদরে পৌঁছে যাই। মূলত বান্দরবনের যেই আঁকাবাঁকা সড়ক বা উঁচু নিচু সড়ক, এগুলো কিন্তু বান্দরবন সদরের পর থেকে শুরু হয়। তো আমরা গিয়েছিলাম নীলগিরি পর্যন্ত। প্রথমেই আমরা সদরে গিয়েছিলাম। সদরে যাওয়ার পর যখন আমরা জানতে পারি যে নীলগিরি যাওয়া যাচ্ছে বা যাওয়া যাবে, আর্মি ক্যাম্পে গেলে আমরা বিষয়টি জানতে পারবো, দেন আমরা ওদিকে চলে যাই। একটু করে বলে রাখি, যারা আগে হিল ট্রেক্সে রাইড করেছেন, বিশেষ করে রাঙ্গামাটি বা আশেপাশের এলাকা, আপনাদের জন্য বান্দরবন রাইডটা কিছুটা সহজ হবে। তবে বান্দরবনের যে পাহাড় আর রাঙ্গামাটির যে পাহাড়, সেটা আসলে আকাশ আর পাতালের পার্থক্য। তো সর্বপ্রথম একটা ট্যুরের আগে যেটা করতে হয় সেটা আপনারা করে নেবেন যে বাইকের পারফরমেন্স কীরকম, বাইকের সব কিছু ঠিকঠাক আছে কিনা। এরকম ভালো একটা ফুয়েল স্টেশন থেকে ফুয়েল নেবেন, দেন চলে যাবেন। বান্দরবনের মধ্যে আমার যে জিনিসটা সবচাইতে বেশি মনে হয়েছে যে সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেকের ওপর একজন রাইডার উনি কিন্তু কতটুকু নির্ভরশীল বা ইঞ্জিন ব্রেকে কতটুকু পারদর্শী, এই জিনিসটা কিন্তু খুব বেশি কিন্তু এখানে কাজে লাগে ইঞ্জিন ব্রেক বিশেষ করে। কারণ ওখানে এমন কতগুলো উঁচু নিচু জায়গা আছে এবং ওই জায়গাগুলোতে রাস্তার উপর এমন পাথর, ছোটো ছোটো পাথর কণা পড়ে থাকে। সুতরাং ইঞ্জিন ব্রেক যদি কাজে না লাগান আর আপনার ব্রেকিং কন্ট্রোল যদি ভালো না থাকে, তাহলে আপনি কিন্তু বান্দরবন আপনার জন্য না। তারপর যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার লোকাল যারা ওখানে চলাচল করে আর কি, যারা ওখানকার স্থানীয় বাসিন্দা, ওরা যেভাবে বাইক রাইড করে, ওনারা একদম 70, 75, 80 পর্যন্ত চালায় মাঝে মধ্যে, রাস্তা ভেদে আর কি। আপনি যদি লোকাল বাইকারদের ফলো করেন ভুল করবেন। লোকাল ওখানে যারা চলাফেরা করে, ওনাদের ওই রাস্তার আঁকা বাঁকা প্রত্যেকটা টার্নিং, কোন জায়গায় রাস্তা ভাঙা আছে, কোথায় পাথর, কোথায় উঁচু, কোথায় নিচু, ওনাদের টোটালি জিনিসটা মুখস্থ। আর যারা বান্দরবন প্রথমবারের মতো যাচ্ছেন, আপনার জন্য কিন্তু জিনিসটা একেবারেই নতুন। সুতরাং ভুলেও লোকাল বাইকারদের ফলো করবেন না। আপনি আপনার মতো করে ধীরে সুস্থে আস্তে আস্তে আগাবেন। একটা গেল। তারপর হচ্ছে বান্দরবনে এমন কতগুলো টার্ন আছে যেগুলো একটা টার্ন শেষ না হতে আরেকটা টার্ন শুরু। এমনিতেও তো প্রত্যেকটা টার্নে হর্ন দেওয়া উচিত, বাট বান্দরবনে অতিরিক্ত হর্ন দিতে হবে আপনাকে। এমন হচ্ছিল আমাদের, আমরা 10টা টার্নিংয়ে হর্ন দিলাম, বাট একটা গাড়ি আমাদেরকে ক্রস করলো না। পরেরটাতে গিয়ে আমি অবহেলা করে হর্ন দিলাম না, বাট ওইটাতে কিন্তু সামনে সে গাড়ি পড়তেছে। তার বান্দরবনে বুঝতে হবে যে আপনাকে প্রত্যেকটা টার্নিংয়ে অবশ্যই হর্ন ইউজ করতে হবে। আর আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন একদম টুরিস্ট নাই বললেই চলে, যে গাড়ি ছিল খুব কম, যার কারণে হয়তো অনেক টার্ন পরে আমাদের সামনে গাড়ি পড়তেছিল। এখন যেটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা টার্নিংয়ে মাস্ট হর্ন দিতে হবে এবং নির্দিষ্ট দূরত্বের থেকে, অর্থাৎ অনেক আগে থেকে দিতে হবে। তারপর হচ্ছে যে এমন কতগুলো জায়গা আছে যেখান থেকে ভিউটা সুন্দর, বাট জায়গাগুলো হচ্ছে টার্নিংয়ের মধ্যে। ওই জায়গাগুলোর মধ্যে আপনাদের গাড়ি রাখবেন না। গাড়িটা হয়তো কোনো সামনে গিয়ে যেখানে একটু জায়গাটা সোজা রয়েছে ওই জায়গাটায় গাড়ি রেখে দেন এসে ওইরকম জায়গাগুলোর মধ্যে ছবি তুলবেন। আর আমার বন্ধু একজন তো আছে, ও গাড়ি এমন জায়গায় রেখে ছবি তুলছে, এটা ওখানে ফিজিক্যালি না দেখলে এটা কেউ বুঝতে পারবে না যে ও কতটা কঠিন জায়গায় গাড়িটা রেখে ছবি তুলছে। আমি আমার গাড়ি এত জায়গায় উঠাই না রে ভাই, আমি অনেক দূরে গাড়ি রাখছি, কারণ আমি চাচ্ছিলাম না যে খুদাই এই জায়গাতে এসে বিপদে পড়ার জন্য। আচ্ছা, তারপর যেটা বিষয় সেটা হচ্ছে
এখানকার চট্টগ্রামের যারা লোকাল অনেকে মোটামুটি গাড়ির কাগজপত্র অনেকের আপডেট থাকে না, এটা সে স্বাভাবিক, চট্টগ্রাম না, এটা মূলত সব জায়গারই অনেকের কাগজপত্র আপডেট থাকে না। বাট আমি আপনাদেরকে একদম হাইলি রিকমেন্ডেড করছি যে কোনো বন্ধুর পাল্লায় পড়ে কাগজ ছাড়া গাড়ি নিয়ে যাবেন না বা লাইসেন্স ছাড়া গাড়ি নিয়ে যাবেন, এটা বড় ধরনের বিপদে পড়বেন। বান্দরবনে কিন্তু এখন প্রচুর চেকিং চলতেছে, আমাদের আসার সময় ইভেন আমাদের গাড়িও ধরছে এবং আমাদের 3 জনের গাড়ি লাইসেন্স ওকে, আমাদের লাইসেন্স ওকে ছিল আলহামদুলিল্লাহ। তো বান্দরবন যাবেন, আপনাদের বান্দরবন যাওয়ার জন্য শুভকামনা জানাচ্ছি। ভিউ পয়েন্ট যেখানে যেখানে দিয়েছে ওইখানে ভুলেও বাইক তুলে ছবি তুলবেন না, এটার জন্য বাকি পর্যটকরা কিন্তু বিব্রত বোধ করে। আমার এই ভিডিওগুলো কিন্তু খুবই শেক করতেছিল, যেহেতু এগুলো আমার বন্ধু ইমরানের ফোনে নেওয়া, ও পেছন দিক থেকে ভিডিও করতেছিল, আর ওখানকার রাস্তাটা একটু ওইরকম যে আর যে ফোনের ও স্টেবিলাইজেশন চালু করে রাখে নাই, আর ভুলে ও 30 FPS শ্যুট করছে, যার কারণে আমার ভিডিওগুলো খুবই শেক করেছিল। আর ভিডিওগুলো আমি স্টেবিলাইজেশন আসলে মোটামুটি গুগল ফটোসে ঢুকাই হালকা পাতলা করছি, তারপরেও মানে হয় নাই আর কি। তো ভবিষ্যতে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি আসলে ভিডিওগুলো বানাই আমার ফ্যামিলি মেম্বারদের জন্য, আমার বন্ধুদের জন্য, আমার সার্কেলের জন্য। তো আশা করি এতটুকুই, আমার আর কোনো মানে ইচ্ছা নাই, এগুলো আমার ফ্যামিলি মেম্বারদের জন্য তৈরি করা। তো সকলে আশা করি এরকম হিলটেক্স যাবেন, ঘুরে আসবেন। আর যে মানে আমার এক্সপিরিয়েন্স থেকে যে কথাগুলো বলছি আর কি, এগুলো মূলত মেনে চলার চেষ্টা করবেন। বিশেষ করে যে কতগুলো বিষয়টা, প্রত্যেকটা টার্নে হর্ন দিবেন, ইঞ্জিন ব্রেকের উপর আইডিয়া রাখবেন, লোকাল বাইকারদের ফলো করবেন না, হাই হিল রাইড অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে আগের, আর যদি নতুন এক্সপিরিয়েন্স হয় খুব সাবধানে যাবেন, আর কাগজপত্র রেডি রাখবেন। যে কোনো সময় পুলিশের সামনে পড়ে যেতে পারেন, এখানে কিন্তু প্রচুর চেক চলতেছে এখন। আর নিজের এনআইডি কার্ড, অবশ্যই এনআইডি কার্ড নিয়ে যাবেন, এনআইডি কার্ড ছাড়া কিন্তু আপনাকে সেনাবাহিনী ছাড়বে না। তো আজকের ভিডিও পর্যন্ত, অগোছালোভাবে অনেক কথা বলে ফেলছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।